নেই কাঁচি, নেই চিরুনি, নেই কোনো আধুনিক সরঞ্জাম। শুধুমাত্র একটি ব্লেড আর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলকে চিরুনির মতো ব্যবহার করেই প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে মানুষের চুল কেটে দিচ্ছেন আবেদ তেলী। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জনের চুল কাটেন তিনি। বিশেষ করে অর্থের অভাবে যারা নিয়মিত নাপিতের কাছে যেতে পারেন না, তাদের অনেকেই আসেন আবেদ তেলীর কাছে। প্রায় ৩৫ বছর আগে এক দরিদ্র স্কুল ছাত্র চুল কাটার টাকা না থাকায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। সেই শিশুর চুল কাটতে একটি ব্লেড হাতে তুলে নিয়েছিলেন আবেদ। এরপর থেকে শুরু তার এই মানবিক কাজ। ফুডেলা, একটি নাবিল পণ্য। নিজের জীবিকার জন্য রয়েছে ছোট্ট একটি দোকান। পাশাপাশি সাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে ফল গাছে ওষুধ দেওয়ার কাজও করেন তিনি। এসব আয়ে চলে তার সংসার। তবু দরিদ্র মানুষের চুল কাটার বিনিময়ে নেন না কোনো পারিশ্রমিক। বাজারে চুল কাটতে গেলে ৫০ থেকে ৬০ টাকা লাগে, কিন্তু ইনার কাছে টাকা লাগে না। আয়না নাই, সেরুনি নাই, ওই ব্লেড দিয়ে সবকিছু কাটে। যদি কারো ভাঙা চুল হয় ডাকে নেয়, ডাকে নিয়ে আসে চুল সুন্দর করে কাটি দেয়। যাই মডেলের চায় তা সেই মডেলে ওইভাবে কাটি দেয়। পুর, কেসি এবং চিরুনি ছাড়াই ব্লেড দিয়ে চুল কাটে। উনি পরিষ্কার এবং পরিচ্ছন্নতাকে খুব ভালোবাসে। যে কোনো স্টাইলেই চুল কাটতে চায় না কেন, উনি চুল কেটে দিতে পারেন। উনি সর্বসাকুল্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব ভালোবাসে। শুধু চুল কাটাই নয়, পরিচ্ছন্ন থাকার বিষয়েও মানুষকে সচেতন করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রণজিতেশ্বর গ্রামের আবেদ তেলী। আমি চুল কাটি বহুদিন থেকে, ঝাগড়া চুল এসে পয়সা করি নাই, বাপের পয়সা নাই, এ নাই সে নাই, আমি ওই সব কাটি দিই ধরে। আমি বেলাটা হাত দিয়ে চুল কাটি, আর কোনো পয়সা লাগে কোনো লাগে না। আমি কারো কাছে শিখি নি, কোথাও যাইনি, আমি নিজেই কাটতে। আগত তো 2 নাকি পয়সা দিয়েছিল চুল কাটা, আমি এমনি কাটিছি। তা আছে 5 টাকা হয়ে যায়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50 লাগে চুল কাটা। পায় কোথায়, আমি সেটা কাটি দিই। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলছেন, আবেদ তেলীর মতো মানুষের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতার মনোভাব বাড়াতে পারে। সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা চাইলে তাকে পূর্ণ সহযোগিতা করা হবে। আবেদ আলী নামে নাজিম খান ইউনিয়নের একজন ভদ্রলোক, তিনি সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। কোনো মানসিক বিপর্যস্ত লোক, তার হয়তো দেখা যায় চুলগুলো বড় হয়ে গেছে, সে নিজে চুলগুলো হাত দিয়ে কেটে দিচ্ছে। তারপর কারো নখ বড় হচ্ছে, সেগুলো সে কেটে দিচ্ছে। এক কথায় বলা যায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে। আর যদি সমাজসেবা অধিদপ্তর থেকে তিনি কোনো সহযোগিতা চান, তাহলে আমরা চেষ্টা করব তাকে পূর্ণ সহযোগিতা করার জন্য। অভাব অনটনের মধ্যেও মানুষের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন আবেদ তেলী। তার হাতের ব্লেড হয়ে উঠেছে রাজারহাটের দরিদ্র মানুষের নির্ভরতার জায়গা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।